আমরা দিদির আদর্শে চলছি, দিদির আদর্শে চলবো। ওই গাদ্দারদের সঙ্গে যারা বিজেপির বি টিম, ওই ঋতপদ বলুন আর আমাদের ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার, এরা হচ্ছে বিজেপির পাঁচাটা কুত্তা। এরা হচ্ছে বিজেপির পাঁচাটা কুত্তা। এদের কথা কোনো কর্মীরা যাবে না। এতদিন তো দিদি তাদেরকেই ভরসা করতেন, এবং মদন মিত্র, অনুব্রত মণ্ডল, ওইদিকে যদি আমরা ধরে নিই অরূপ বিশ্বাস, তারা অনেক পুরনো সৈনিক। দিদি কথায় কথায় বলতেন অরূপ দেখে নেবে, বিরাট দেখে নেবে। আজকে তো তারাই তার দিদির পাশে নেই। দিদির সততা ছিল বলে, দিদি বিশ্বাস করতেন বলে দিদিকে তাই আঘাত করে। দিদির মতন মানুষ সারা ভারতবর্ষে কোন মহিলা আছে কিনা দিদি সবাইকে বিশ্বাস করতো। কিন্তু দিদি এখনো বুঝতে পারছে এখানে দরকার ছিল আমাদের অভিষেক দাকে। অভিষেক দা আমাদের এতটা উদারত না। অভিষেক দাকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আমাদের যেভাবে তালতলায় পার্টি অফিস ভাঙা হচ্ছে, এর জবাব কিন্তু মানুষ ও জনগণ দেবে। আর এইবার যে ভোটটা হয়েছে, ভোটটা পুরো চুরি করে হয়েছে। কতদিন ধরে করছেন এই দলটা? আমি যখন কংগ্রেস, দিদি যুব কংগ্রেসে, তার তখন থেকে রয়েছে। মনে করেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিদির সঙ্গেই রয়েছেন এখনো পর্যন্ত? এখনো দিদির সঙ্গে আছে, এবং আমরা অভিষেক দা ছাড়া চলতে পারবো না। অভিষেক দাই আমাদের শেষ কথা। অভিষেক দাকে ছাড়া আমরা কিছু চলতে পারবো না। অভিষেক দা 2024 যখন ভোট হয়েছিল তখন কি করে 29টা সিট পেল? এটা যারা গাদ্দারদের আমি প্রশ্ন করতে চাই যে কি করে 29টা ভোট পেল? অভিষেক দা এসেছিল বলেই হয়েছে। এখনো দেখো অনির্বাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কিন্তু অনেক সাপোর্টার আমরা দেখতে পাচ্ছি। তারা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়া আমরা চলতে পারবো। দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে নিয়ে কিন্তু একাধিক নেতা, একাধিক নেতৃত্ব তারা কিন্তু প্রশ্ন তুলেছে, এবং সেই নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে শ্রদ্ধাঞ্জলি সভা, সেই সভাতে একাধিক মানুষ এসে হাজির হয়েছেন। তাদের কি বক্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই বিষয়টা অবশ্যই জানবো। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা কোথা থেকে আসছেন? আমি এসছি বিরাটি, দমদম। বিরাটি থেকে আসছেন। আপনার এলাকায় তো কাকলি ঘোষ দস্তিদারের এলাকা না, তাহলে আমারটা হচ্ছে ভট্টাচার্য, সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য আপনার নেত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন ছিলেন। তিনি অন্য তৃণমূলে চলে গেলেন এই মুহূর্তে। চলে গেছেন ওনার সাথে। উনি তো যেত না এলাকাতে, দইয়ের হাঁড়ি আনতে যেত, প্রতি মাস সপ্তাহে দইয়ের হাঁড়ি নিয়ে আসতো। তার জন্য এখন পোষাচ্ছে না, এখন দেখছি যে ঋতব্রতর কাছে যেতে হবে, তাই চলে গেছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে তো একাধিক মানুষের ক্ষোভ রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলে কি খুব সমস্যা হতো তৃণমূল? কোনো সমস্যা হতো না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে আছে সেখানে থাকবে, তার নেতৃত্বেই আমরা আগামী দিনে এগিয়ে যাব। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য তো 60 জন এমএলএ, তারা অন্য দল ভেঙে অন্য তৃণমূল করবে। এরা তো পিঠ বাঁচাবার জন্য গেছে, অর্থনৈতিক বাঁচাবার জন্য গেছে। অভিষেক নাম দিয়ে তো বেরোতে হবে। লাস্ট টাইম তো মদন মিত্র চলে গেল, সে তো অনেক বড় বড় কথা বলে গেল, ভাষণ দিয়ে গেল। লাস্টে তো তাকেও চলে যেতে হলো বউ ছেলেকে বাঁচাবার জন্য। অনির্বাণ, যারা এসেছেন তাদের কাছে একটু জানতে চাও, মমতা ব্যানার্জি যেখানে আজকে 21শে জুলাই পালন করবেন, তার থেকে মাত্র ঢিলছোড়া দূরে, একদম ঢিলছোড়া দূরে সেখানে ঋতব্রত শিবির, তারাও কিন্তু তৃণমূলের একটা পার্ট, তারাও কিন্তু সেখানে আজকের এই 21শে জুলাই পালন করছে। যারা এসেছেন তারা কি কৌতূহলবশত একবার অন্তত সেখানে হলে দেখতে গিয়েছেন যে তাদের প্রস্তুতিটা ঠিক কেমন? যারা সামনের দিকে রয়েছে এবং একেবারে অনেক দূর দূর থেকে মানুষজন এসছেন ইতিমধ্যেই, যদিও বা অন্য বারের মতন এই ভিড় নয়, অন্য বারের মতন লোক এখানে এসে হাজির হননি। আপনারা কোথা থেকে আসছেন? আমরা গোলাপ সোদপুর থেকে। এই সামনেই তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলরাও 21শে জুলাই করবে, যাবেন নাকি? দলের সবকিছু ক্ষমতা নিয়ে, সব সুবিধা নিয়ে আজকে তারা দলকে বঞ্চিত হয়েছে। ওরা আমরা দল কেন করলো এরকম? তাদের নীতিগত মানেনি, তাদের যে আকাঙ্ক্ষা সেটা পুরোপুরি ফুলফিল করতে পারেনি। মমতা ব্যানার্জিকে সামনে কাজে লাগিয়ে যা চুরি চামারি করার চেষ্টা করতে হতে পারেনি, এরকম হতে পারে। এগুলো সব কোনো একদম আলাদা ব্যবস্থা। কিন্তু আমরা চাই যে মমতা ব্যানার্জি যে আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের যে কাণ্ডারি উন্নয়নের, তাকে তার পথ নির্দেশটাকে সামনে রেখে আমরা চলতে চাই। আর আগামী দিনে এটাও আমার দাবি যে যারা এই সমস্ত দুর্নীতির জন্য অভিযুক্ত হয়েছে, যদি প্রমাণিত হয় তাহলে দল থেকে একদম পুরো যাতে জীবনে না হয়, নিলে মনে হয় সেটা ভালো হবে না। সেটা আমার এই দিন আজকে যা বক্তব্য রাখছি, হয়তো তার বিকল্প উল্টা বক্তব্য রাখবো, এটা আমার প্রতিবাদ।
এদেরকে এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরাদ হাকিম, অরূপ বিশ্বাস সবাই তো অত্যন্ত স্নেহভাজন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই সময় মমতা আমি যদি চুরি করি, আমি কি সব জিনিস কাউকে জানিয়ে চুরি করব? কোনো একটা দ্বিমত ভেতর হয়েছে, দিদিকে সামনে লাগিয়ে, দিদির সততাকে কাজে লাগিয়ে তারা নিজেরা সমস্ত আক্ষেপ ওরা মিটিয়েছে, সেটা মনে হচ্ছে। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি ঘুরে আসলে এদের যেন গদ্দারদের যেন না নেয়। যদি মমতা ব্যানার্জি নিয়ে থাকে, আমি বলবো মমতা ব্যানার্জি খুব ভুল করেছে। আমরা তাহলে দল থেকে বেরিয়ে আমরা জাতীয় কংগ্রেসে চলে যাবো। প্রথম যে কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা রকমের প্রশ্ন উঠছে। এগুলো আগে বললো না কেন? ইলেকশনের আগে তখন বললে তো হতো, তখন বলে জানে ছাঁটাই করে দেবে, পয়সা করে পাবে না নিতে, এর জন্য দায়ী করেছে। স্বার্থের জন্য চলে গেছে দলে। দিদি তো বলতে পেছনে কি কারোর হাত রয়েছে বলে মনে হয়? থাকতেই পারে, হতে পারে, হতে পারে। আমরা চাই মমতা ব্যানার্জি আবার ঘুরে আসবে, আমরা আছি মমতা ব্যানার্জির জন্য। কিন্তু এটা কি সম্ভব 7-8 জন এমএলএ নিয়ে আবার ফেরত আসা? হবে, জনগণ চাইলে সব হবে। দিদির সাথে আছে মানুষ, দিদির সাথে আছে। ওগুলো এমএলএ বালিশাটা ওরা নিজ নিজ এলাকায় ঢুকতে পারে না এমএলএরা। এখন যা পরিস্থিতি, মমতা ব্যানার্জি ছাড়া গতি নেই, আর মমতা ব্যানার্জি বিকল্প আর কেউ নেই। এখন আমরাই এখন শক্তি মমতা ব্যানার্জি। 7 জন বিধানসভায় যত লক্ষ লক্ষ জনগণ মমতা বন্দ্যোপাধ্যায়কে থেকে ভোট দিয়েছিল, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে থেকে যে সমস্ত পশ্চিমবঙ্গের নাগরিকবাসী যারা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন যারা ভোট দিয়েছিল, তারা কিন্তু কেউ চায়নি, যে সমস্ত বিধায়করা এমএলএ ভোটে জিতে, জনগণের ভোটে জিতে যারা মির্জাবরি করে, গাদ্দারি করে, নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য তারা যে বিরোধী দলের ছত্রছায়ায় গিয়েছে, তাদেরকে বাংলাবাসীর পক্ষ থেকে জানায় আপনারা ফিরে আসুন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব আইকন। সঙ্গে থাকুন। এই মুহূর্তে একটুখানি মঞ্চের দিকে দেখাবো যে মহুয়া মৈত্র, দোলা সেন সাংসদ, তারা কিন্তু এখানে পৌঁছে গিয়েছেন এবং তারা এসে তাদের যে বক্তব্য, সেই বক্তব্যের সঙ্গে কর্মী সমর্থকদের বোঝাচ্ছেন যে কোথায় কিভাবে একদম একদম। অনির্বাণ, দোলা সেন কি বলছেন আমরা একটু শোনার চেষ্টা করি। অ্যাটেন্ড করতে হবে। আপনারা যারা এসেছেন সবাই ওইটা দিয়ে দেখো, এই মুহূর্তে তিনি সেরকম কিছু বলছেন না। যেটা বলছিলাম যে তারা কর্মী সমর্থকদের বোঝাচ্ছেন যে এই মুহূর্তে কিভাবে, কোথায় রাস্তা ছেড়ে কতটা দূরে একেবারে। অনির্বাণ, তুমিও নিশ্চয়ই জানো যে হাইকোর্টের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে আজকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের শিবির তারাই 21শে জুলাই পালন করছে। হাইকোর্ট একেবারে নির্দেশ দিয়ে দিয়েছে খুব স্ট্রিক্ট ভাবে 2500 থেকে 3000-এর মধ্যে লোক রাখতে হবে। সকাল 9:30 বেজে গিয়েছে, এখনো পর্যন্ত সেখানকার সামগ্রিক চিত্র কি, সময়ের সঙ্গে সঙ্গে ছবিটা কি বদলাচ্ছে, ভিড় কি বাড়ছে?